উসুলুল ইমান। ইমানের মূলনীতি সমূহ। ইমানের উসুল বা মূলনীতি তিনটি। সেগুলো হচ্ছে: ১. মারিফাতুর রব বা মহান রব আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ। ২. মারিফাতুদ্দিন বা দ্বীনে ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ। ৩. মারিফাতুন নবী বা সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান লাভ। ইমানের প্রথম উসুল সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা: রবের মারিফাত বা আল্লাহর রব পরিচয় সম্পর্কে জানা। আল কুরআনুল কারীম ও সহিহ হাদিস থেকে বিশুদ্ধভাবে রব হিসেবে আল্লাহর পরিচয় জানা। যেমন, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আসমান ও জমিন ও এর মধ্যস্থিত সকল কিছুর একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, সকল সৃষ্ট জীবের একমাত্র লালন পালনকারী, প্রতিপালক, পরিচালক ও রিজিকদাতা, রক্ষাকর্তা, সকল জীবের একমাত্র জীবনদাতা, মৃত্যুদাতা, আরোগ্যদাতা, বিপদে মুসিবতে উদ্ধারকর্তা, সাহায্যকারী, শৃঙ্খলা বিধানকারী, আসমান ও জামিনে বিরাজমান সকল বস্তুকে সুশৃঙ্খলভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণকারী, পূর্ণতাদানকারী, শুক্রবিন্দুকে পূর্ণাঙ্গ জীবে রূপদানকারী, সকল সৃষ্ট বস্তুকে সূচনা হতে চরম উৎকর্ষতায় পৌঁছিয়ে পূর্ণতা দানকারী, পুনরুত্থানের মাধ্যমে হাসরের ময়দানে একত্রে জমাকারী, সৃষ্ট জিন ও মানুষকে মৃত্যুর পর বারজাখ জিন্দগি শেষে চূড়ান্ত হিসাব নিকাশের জন্য পুনর্জীবন দান করে উঠাবেন এবং হাসরের ময়দানে একত্রে সমবেত করবেন। সার্বভৌম ক্ষমতার মালিক, সর্বোচ্চ, অকাট্য ও অনিয়ন্ত্রিত ক্ষমতার মালিক, মানুষের জীবনের সকল দিক ও বিভাগ সহ সমগ্র সৃষ্টি জগতের সকল ক্ষমতার চূড়ান্ত মালিক এবং হুকুম, নিয়ন্ত্রণ ও পরিচালনা করার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, হুকুম বিধানদাতা, মানুষের ব্যক্তিগত, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্র পরিচালনার জন্য একমাত্র হুকুমদাতা, সমগ্র সৃষ্টিজগৎ পরিচালনার জন্য প্রয়োজনীয় হিদায়াত তথা আদেশ ও নিষেধের এবং হালাল ও হারামের একমাত্র বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা, সমগ্র সৃষ্টিজগতের উপর একছত্র কর্তৃত্বের অধিকারী, সমগ্র সৃষ্টিজগতের একমাত্র শাসনকর্তা। এমন সকল অর্থে রব হিসেবে আল্লাহকে চেনা, জানা ও বোঝার জ্ঞান লাভ করা। কারণ মানুষ যাকে রব হিসেবে চিনবে সে রবেরই ইবাদত করবে। কারণ যিনি রব তিনি ইলাহ, সকল দাসত্ব, আনুগত্য, ইবাদত, উপাসনা তারই। এজন্য মহান আল্লাহ সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন সকল প্রকার বাতিল রবদের ত্যাগ করে আল্লাহকেই একমাত্র রব হিসেবে মেনে রুবুবিয়াতে তাওহীদ গ্রহণ করে ঈমান আনার। আল্লাহকে রব মানার ক্ষেত্রে আরেকটি নির্দেশ হচ্ছে শিরক মুক্ত থাকা। ঈমান আনার পর ইবাদত করতে হবে একমাত্র সত্য রব আল্লাহর। যে কোনো অভাব পূরণে সকল কিছু চাইতে হবে কেবল বৈধ রব আল্লাহর কাছে। সকল মানত ও কুরবানি হবে কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে। রব তো তিনি যার সৃষ্টি, রাজত্ব ও আদেশ ও নিষেধ। আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কারো যেহেতু সৃষ্টি নেই, সেহেতু মালিকানা, সার্বভৌমত্ব ও কর্তৃত্ব একমাত্র তাঁরই। তিনি অমুখাপেক্ষী, পরাক্রমশালী, দয়ালু ও পরম প্রশংসিত সত্তা। তার নিকট কেউ দয়াভিক্ষা, ক্ষমাভিক্ষা চাইলে তিনি তাকে দেন। বান্দা তাকে ডাকলে সে ডাকে তিনি সাড়া দেন। তিনি চিরঞ্জীব, কোনো তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করে না। মহান রবের পরিচয় সম্পর্কে আল কুরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আসমানসমূহ ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে অধিষ্ঠিত হয়েছেন। তিনি দিনকে রাত দিয়ে ঢেকে দেন, তাদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে। আর সূর্য, চাঁদ ও নক্ষত্ররাজি যা তারই হুকুমের অনুগত, তা তিনিই সৃষ্টি করেছেন। জেনে রাখো সৃজন ও আদেশ তাঁরই, সৃষ্টিকুলের হাওয়া আল্লাহ কত বরকতময়। আসমানসমূহ ও জমিন ও তাদের মধ্যে যা কিছু আছে তার সার্বভৌমত্ব আল্লাহরই এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। যিনি আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্বের অধিকারী, তিনি কোনো সন্তান গ্রহণ করেননি, সার্বভৌমত্বে তার কোনো শরিক নেই। তিনি সব কিছু সৃষ্টি করেছেন, অতঃপর তা নির্ধারণ করেছেন যথাযথ অনুপাতে। নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব, কাজেই তোমরা তার ইবাদত করো। এটাই হলো সিরাতুন মুস্তাকিম বা সরল সঠিক পথ। মহান আল্লাহ তার আপন একক ক্ষমতায় প্রতিটি জিনিস সৃষ্টি করেছেন। এজন্য তার কোনো মন্ত্রী, পরামর্শদাতা বা সাহায্যকারী নেই। তিনি একক, মহাপরাক্রমশালী। নিজ শক্তিতে জমিনকে বিছানা করে বিছিয়ে আর সকল মাখলুককে সৃষ্টি করেছেন নিজের ইবাদতের জন্য।
তিনি তার সার্বভৌম ক্ষমতার মাধ্যমে বান্দাদেরকে অধীনস্থ করেছেন। পূর্ব পশ্চিম সব দিকের রব তিনি। তার ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি চিরঞ্জীব। আল কুরআনে ইরশাদ হয়েছে, তিনি তো আল্লাহ তোমাদের রব, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি সবকিছুর স্রষ্টা, কাজেই তোমরা তার ইবাদত করো। তিনি সবকিছুর তত্ত্বাবধায়ক। আমাদের জানতে হবে এবং এই আকীদা পোষণ করতে হবে যে আল্লাহ তাআলা সবকিছুর ওপর ক্ষমতাবান ও ব্যাপৃতকারী। তিনি এ বিশ্বজগতের মানুষের জন্য একমাত্র রব। তিনি সব জানেন এবং প্রতিটি জিনিসের ওপর পরাক্রমশালী। তার বড়ত্বের কাছে সকল শির নত হয়েছে। তার ভয়ে সকল আওয়াজ নিচু হয়েছে। তার শক্তির সামনে সকল শক্তি ধারা অবনত হয়েছে। তিনি অতি সূক্ষ্ম, যাকে চর্মচক্ষু দিয়ে এই দুনিয়ায় দেখা সম্ভব নয়, কিন্তু তিনি সবাইকে দেখতে পান। আল্লাহ অতি দয়ালু ও সর্বজ্ঞ। যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা তাই ফয়সালা করেন। তিনি কিছু করতে চাইলে শুধু বলেন হও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। আল কুরআনে ইরশাদ হয়েছে, চক্ষুসমূহ তাকে আয়ত্ত করতে পারে না, আর তিনি চক্ষুসমূহকে আয়ত্ত করেন, আর তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত। তিনি যখন কিছু করতে ইচ্ছা করেন তখন তাকে কেবল বলে দেন কুন, হও, তখনই তা হয়ে যায়। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই তিনি জানেন। অদৃশ্য দৃশ্য কিছুই তার জানার বাইরে নয়। ইরশাদ হয়েছে, তার কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে। এগুলো তিনি ব্যতীত আর কেউ জানে না। জলে স্থলে যা কিছু আছে তিনিই জানেন। কোনো পাতা ঝরে না, কিন্তু তিনি তা জানেন। কোনো শস্যতনা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না এবং কোনো আর্দ্র বা শুষ্ক দ্রব্য পতিত হয় না, কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে। সার্বভৌম ক্ষমতার মালিক মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার যাকে ইচ্ছা পতন ঘটান। তিনি জীবন ও মৃত্যু দান করেন। তিনি দাতা ও বঞ্চিতকারী। আল কুরআনে ইরশাদ হয়েছে, বলুন, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন, আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান। আপনি রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবিষ্ট করান। আপনি মৃত থেকে জীবন্তের আবির্ভাব ঘটান, আবার জীবন্ত থেকে মৃতের আবির্ভাব ঘটান, এবং আপনি যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন।